This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. হাসনাবাদে বিস্ফোরণ বিজেপি নেতা নিমাই দাসের বাড়িতে বিস্ফোরণের অভিযোগ। হাসনাবাদে বিস্ফোরণে গুরুতর জখম এক। গত বিধানসভা ভোটে হিঙ্গলগঞ্জের বিজেপি প্রার্থী ছিলেন নিমাই দাস। কিভাবে বিস্ফোরণ খতিয়ে দেখছে হাসনাবাদ থানার পুলিশ। আপনাদের আরো একবার জানাবো, বিজেপি নেতা নিমাই দাসের বাড়িতে বিস্ফোরণের অভিযোগ, হাসনাবাদে বিস্ফোরণে গুরুতর জখম এক। আমাদের প্রতিনিধি বিমল বসু রয়েছেন আমাদের সঙ্গে। বিমল, কি ঘটেছে, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো সম্প্রীতি, আজকে সকালবেলায় হাসনাবাদের গতবারের বিধানসভার ক্যান্ডিডেট ছিল বিজেপির ক্যান্ডিডেট নিমাই দাস। সে হিঙ্গলগঞ্জ বিধানসভার ক্যান্ডিডেট ছিল। তার ভাইয়ের বাড়িতে আগে সকালবেলায় বোমা বিস্ফোরণ বলে চারিদিক দিয়ে লোকজন ছুটে আসে, কিন্তু নিমাই দাসের যে বক্তব্য বোমা বিস্ফোরণ নয়, ওখানে একটা হঠাৎই রান্না করতে করতে কে একটা বাস করে এক ভদ্রমহিলা, সে জলে পাশেই গিয়ে ঝাঁপ মারে, তাকে সামান্য লেগেছে, কিন্তু সে যে কোথায় এখনো পর্যন্ত জানা যায়নি। এই ঘটনার খবর পেয়ে হাসনাবাদ থানার পুলিশ এই মধ্যে ঘটনাস্থলে গিয়েছে, তদন্ত করে দেখছে আসল ঘটনাটা কি, সত্যিকারের বোমা বিস্ফোরণ অন্য কিছু কারণ ঘটেছে। তবে এই মুহূর্তে এলাকায় যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সম্প্রীতি, পুলিশ কি বলছে? পুলিশ এই ব্যাপারে আমরা পুলিশকে জিজ্ঞাসা করেছিলাম, পুলিশ এখনো ঘটনাটা তদন্ত করছে। পুলিশের বক্তব্য এখনো তদন্ত না করে বিষয়টা বোঝা যাচ্ছে না। তবে আশপাশে কিন্তু কিছু পর্যন্ত দেখা যায়নি, তবে এটা সরিয়ে দেওয়া হয়েছে কিনা, কোনো ঘটনা ঘটেছে কিন্তু এলাকায় যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ এখন বিষয়টা দেখছে, দেখার পরেই বিষয়টা তারা জানাবে আসল ঘটনাটা কি। সম্প্রীতি, বিমল, আমরা গতকালই দেখেছিলাম সন্দেশখালীতে সেখান থেকে অস্ত্রশস্ত্র বিস্ফোরক উদ্ধার হয়েছিল, এবং আজকে আবার হিঙ্গলগঞ্জের হাসনাবাদে এরকম বিস্ফোরণ ঘটছে, এবং সেটাও বিজেপি নেতার ভাইয়ের বাড়িতে, যিনি গতবারে বিধানসভাতে তিনি হিঙ্গলগঞ্জ থেকেই তিনি প্রার্থী ছিলেন। আর এখানেই প্রশ্নটা উঠছে, তাহলে কি অবস্থায় রয়েছে এখন এই এলাকাগুলো? পুলিশের তরফ থেকে কি বলা হচ্ছে, প্রশাসনের তরফ থেকে কি বলা হচ্ছে? কারণ এখন বঙ্গে চলছে লোকসভা নির্বাচন, আমরা জানি। বিমল, তুমি একদম ঠিক বলেছো, যথেষ্ট আতঙ্কের সৃষ্টি হয়েছে এই এলাকাগুলো। গতকালকে এনএসজির মতো টিম ওখানে গিয়েছিল সেই রেস্কিউ করতে। পুলিশ এবং সিবিআই গত কয়েকদিন ধরে হাইকোর্টের নির্দেশে এলাকায় তল্লাশি চালাচ্ছে। যারা জমি হারিয়েছে, তাদের কারা জমি হারিয়েছে সেই সব তারা নথিগুলো সংগ্রহ করছে। গতকালকে দুপুরবেলা থেকে অধিক রাত পর্যন্ত তদন্ত করে এনএসজির টিম এসেছিল এবং প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে। আজও বিমল, তুমি নজর রাখো, ঠিক কি ঘটেছে শোনাবো। স্থানীয়রা কি বলছেন? রান্না করছেন, সেই সময় একটা আওয়াজ পেলো, গিন্নি গ্যাস বাস্ট হয়েছে বলে ছুটে গিয়ে পুকুরে নামতে পড়ে 2-3 জন লেগেছে, পুকুরে গিয়ে পড়লো। আমি সেই সময় ফুলের গাছ পরিষ্কার করছিলাম, এসে দেখতে দেখতে চারিদিক দিয়ে লোকজন ভর্তি হয়ে গেল। তারপরে কোনো কিছু পাওয়া গেল না। ওই যে মিট সেটটায় ভাত তরকারি রাখা, সেই মিট সেটটা বেড দিয়ে যেখানে গিন্নি রান্না করে পাশেই আমার থানা থেকে এসছে, সবাই এসে স্যারেরা ইনকোয়ারি করে গেল। না, কোনো মিট সেটটা সারাদিনে কোনো পরিবার ব্যবহার হয়, খাবার থাকছে, এইটা অন্য কারো কোনো চক্রান্ত কিনা সেটাই আমার চিন্তা হচ্ছে। বেশ কিছু খুঁজে পেলাম না, আন্দাজে বলতে পারছি না। বর্তমানে এই পোড়ার পরে যে পোড়া গন্ধটা, এই গন্ধটা পেয়েছি, সেটাই পাওয়া যাচ্ছিল। তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। অরূপবাবু, গতকাল আমরা দেখেছিলাম সন্দেশখালীতে সেখানে বিস্ফোরক উদ্ধার হচ্ছে, অস্ত্রশস্ত্র উদ্ধার হচ্ছে, সিবিআই এনএসজি টিম যাচ্ছে, বম্ব স্কোয়াড গিয়ে বিস্ফোরক সেখানে নিষ্ক্রিয় করছে। আজকে আমরা ঠিক হিঙ্গলগঞ্জে একটা অন্য ঘটনা দেখলাম, যেখানে বিস্ফোরণ হয়েছে এবং একজন গুরুতর জখমও হয়েছেন, এবং যেখানে বিস্ফোরণ হয়েছে সেটা বিজেপি নেতার বাড়ি, যিনি এই বিধানসভা নির্বাচনের সময় হিঙ্গলগঞ্জ থেকেই বিজেপিরই প্রার্থী ছিলেন। কিভাবে দেখছেন গোটা বিষয়টা, কি বলবেন? দেখুন, চিত্রনাট্যগুলো আস্তে আস্তে সামনে আসছে। আজকে বিজেপির নেতা নিমাই দাস, তার বাড়িতে মজুদ থাকা বোমা, গ্রামবাসী অভিযোগ করছে তার বাড়িতে প্রচুর পরিমাণে বোমা মজুদ রাখা ছিল। সেই বোমা এই প্রবল গরমের মধ্যেই সম্ভবত বিস্ফোরণ হয়েছে। আমাদের শুধু একটাই প্রশ্ন বিজেপির নেতা কর্মীদের কাছে, শুভেন্দু অধিকারীদের কথায় রাজ্যকে মেলাইন করার জন্য বোমা মজুদ করবেন না। বোমাবাজি করে ভোটে যেতে যায় না। রাজ্যকে মেলাইন করার জন্য যদি বোমা মজুদ করেন, তাহলে কে বলতে পারে আগামী দিন সেই বোমা আপনাদের বাড়ির লোকজনকেই ক্ষতি করবে না। আজকে নিমাই দাসকে, এর আগে দেখা গেছে নিমাই দাসের ছবি শুভেন্দু অধিকারীর জনসভায়, তিনি শুভেন্দু অধিকারীর পাশে বসে রয়েছেন।
নরেন্দ্র মোদীর প্রচারক হিসেবে নিমাই দাস তার নিজের ছবি পোস্ট করেছেন। বিজেপি বিধানসভা প্রার্থী নিমাই দাস এবং হিঙ্গলগঞ্জে হাসনাবাদ যে পঞ্চায়েত সমিতিতে এই ঘটনা ঘটেছে সেই পঞ্চায়েতটি বিজেপির দখলে। এখানে বিজেপির নিরঙ্কুশ প্রাধান্য, যেই অঞ্চল বিজেপির দখলে বিজেপির নিরঙ্কুশ প্রাধান্য, সেই অঞ্চলে বিজেপির নেতার বাড়িতে মজুদ থাকা বোমা কিসের ইঙ্গিত বহন করছে? আমি শুনলাম নিমাই দাসের ভাইয়ের স্ত্রী তিনি আহত হয়েছেন এই বোমা বিস্ফোরণে। আমরা চাই না কোনো মানুষ এই বোমার রাজনীতির শিকার হচ্ছে। গতকালকে যে ঘটনা, দেশের মানুষের সামনে শুধু রাজ্যকে মেলাইন করার জন্য এনএসজিকে এনে, রোবোটিক ডিভাইস এনে, পুলওয়ামা বোম বিস্ফোরণও যে জিনিস দেখা যায়নি, এখানে সেই কাজ করেছে বিজেপি শুধুমাত্র রাজ্যকে মেলাইন করার জন্য। কিন্তু পাওয়া গেছে 6টা বন্দুক, তার মধ্যে 5টা দেশি বন্দুক, এবং তার মধ্যে 2টো এমন বন্দুক যেগুলো ব্রিটিশের আমল ইউজ হতো, ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে। ইন্ডিয়ান মিউজিয়াম ছাড়া ওই বন্দুক এখন কোথাও দেখা যায় না। এই যে পরিকল্পিত চিত্রনাট্য, এই চিত্রনাট্যের পেছনটা আসলে কি ছিল পরিষ্কার বোঝা যাচ্ছে। শাহজাহান তো 2 মাস ধরে জেলের মধ্যে রয়েছে, সেই অঞ্চলে বিজেপির নিরঙ্কুশ কর্তৃত্ব। তাহলে কে বলতে পারে ওই বোমা আর বন্দুক ওখানে বিজেপির লোকেরা রেখে যান? আজকে তো বিজেপির নেতাদের বাড়ি থেকে বোম উদ্ধার হচ্ছে। তার মানে কি 2-2 4 করলে এটাই বোঝা যাচ্ছে যে বিজেপির নেতারাই আসলে অঞ্চল অঞ্চলে গিয়ে বোমা বন্দুক রেখে আসছেন যাতে তৃণমূল কংগ্রেস এবং রাজ্যকে মেলাইন করা যায়। আমি বিজেপির নেতা কর্মীদের বলবো এইভাবে আগুন নিয়ে খেলবেন না। এরকম ভাবে বাড়িতে বোমা মজুদ রাখলে আগামী দিন কে বলতে পারে আপনার পরিবার পরিজনকে আপনি বিপদের সামনে দাঁড় করিয়ে দিচ্ছেন না? এই রাজনীতি করবেন না, এই রাজনীতি বাংলার মানুষ প্রত্যাখ্যান করবে। ধন্যবাদ অরূপ বাবু। আমাদের প্রতিনিধি অনুবাংশু নিয়োগী রয়েছে আমাদের সঙ্গে, চলেব অনুবাংশুর কাছে। অনুবাংশু, যে ঘটনা ঘটে, বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং স্থানীয় মানুষজনদের তরফ থেকে বলা হচ্ছে যে গ্যাসের সিলিন্ডার ব্লাস্ট করেছে, একজন জখম হয়েছেন, আশেপাশে কোনো কিছু আর পাওয়া যায়নি। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে বিজেপি নেতাদের বাড়িতে প্রচুর পরিমাণে বিস্ফোরক মজুদ ছিল, সেটা থেকেই বিস্ফোরণ ঘটেছে। এবং শুধু তাই নয়, গতকালের ঘটনার সঙ্গে তারা রিলেট করছেন এবং বলছেন যে কোথাও চিত্রনাট্য, পরিকল্পিত যে চিত্রনাট্য ছিল সেটাই সামনে আসছে। বিজেপি নেতারাই কি তাহলে বিভিন্ন জায়গায় গিয়ে বোমা রেখে আসছেন? দেখো, শাসক শিবিরের তরফ থেকে এহেন বক্তব্য তারা তুলে ধরছেন যে বাড়িতে নেতা নিমাই দাসের বাড়িতে বিস্ফোরণটা হয়েছে, যিনি কিন্তু গত বিধানসভা নির্বাচনে হিঙ্গলগঞ্জ থেকে বিজেপি প্রার্থী ছিলেন। সুতরাং শাসক শিবির এটা অবশ্যই তারা কিন্তু এই নির্বাচনের প্রাককালে এই ময়দানে কিন্তু অবশ্যই চাইবে অক্সিজেন যোগাতে, তারা চাইছে। দ্বিতীয়ত হাসনাবাদ থানা পুলিশ তারা খোঁজ খবর করছেন ঘটনাস্থলে কি কি পাওয়া গিয়েছে, সিলিন্ডার ছাড়া কি কি বিষয়বস্তু রয়েছে তাকে কালেকশন করবেন, তাকে বলে ফরেন্সিক করানো হবে। অর্থাৎ বিস্ফোরণের শুধু সিলিন্ডার নাকি এছাড়া বিস্ফোরক ছিল সেই বিষয়টা নিশ্চিত নয়, তবে স্থানীয়রা বলছেন যে শুধু সিলিন্ডারই ছিল, কিন্তু এটা নিশ্চিত করতে পারবে একমাত্র পুলিশ। এবং শুধু তাই নয় অনুবাংশু, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এটাও অভিযোগ করা হচ্ছে যে গ্রাম পঞ্চায়েত এলাকা অর্থাৎ হাসনাবাদ, সেখানে নিরঙ্কুশ প্রাধান্য রয়েছে বিজেপির। অনুবাংশু, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি। বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। শ্রমিক বাবু, আজকে হাসনাবাদের যে ঘটনা, বিস্ফোরণের ঘটনা, তাতে তৃণমূল কংগ্রেস আগুন তুলছে বিজেপির দিকে। তৃণমূল কংগ্রেসের বক্তব্য হচ্ছে যে পরিকল্পিত চিত্রনাট্য ছিল, সেটাই এবার প্রকাশ্যে চলে আসছে। বিজেপি নেতার বাড়িতেই বোমা মজুত আছে, সেখান থেকে বিস্ফোরণ ঘটছে এবং রাজ্যের বিভিন্ন জায়গায় তাহলে কি বিজেপি গিয়ে বোমা রেখে আসছে? গতকালে যে সন্দেশখালীর ঘটনা সেটার সঙ্গে কানেক্ট করছে তৃণমূল কংগ্রেস, কি বলবেন শ্রমিক বাবু? আমার বিষয়টি জানা নেই, হাসনাবাদের কোন নিমাই দাসের বাড়িতে বোমা ফেটেছে আমার জানা নেই। হাসনাবাদের একদম সামনে যে নিমাই দাস থাকেন তাকে 30 বছর ধরে চিনি, আমাদের পঞ্চায়েত সদস্যও ছিলেন, এবং সেখানে পুরো এলাকায় তার জনহিতকর কাজ, বিশেষ করে তিনি রাজনীতির থেকে বেশি এগুলো হরিনাম সংকীর্তন যে বিশাল ওখানে কাজ করেন, সর্বত্র তার কাজ করেন, বিভিন্ন সমাজসেবামূলক কাজে তিনি যুক্ত। এবং গোটা হাসনাবাদের মানুষ যদি সেই নিমাই দাস হয়ে থাকে, আমি কোন নিমাই দাস জানি না। হ্যাঁ শ্রমিক বাবু, বলা হচ্ছে যে যিনি হিঙ্গলগঞ্জ থেকে প্রার্থী হয়েছিলেন 2021-এ বিজেপির হয়ে, এই নিমাই বাবুর কথাই বলা হচ্ছে, তারই বাড়িতেই বিস্ফোরণটি ঘটেছে। ওনার বাড়ির পাশেও যে তৃণমূল কংগ্রেস কর্মী থাকে, সেও এই কথা বলবে না, এই বিশ্বাস করবে না। আমি তো বলছি নিমাই দাসের বাড়িতে আমার যাতায়াত আছে, আমি 30 বছরের বেশি সময় ধরে তাকে চিনি। নিমাই দাসের বাড়িতে পাশের তৃণমূল কংগ্রেসের কোনো কর্মীও তার সম্পর্কে কথা বলবে না। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।